এ আমার সেই ছোটোবেলার বান্ধবী, যখন আমরা বন্ধুত্বের মানেটাও জানতাম না। আর কিছুদিন পরেই ওর বিয়ে, তাই আমরা সবাই মিলে চলে গেছিলাম ওর বিয়ের শপিং করতে। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি অনেক দিন পর ব্লগ দিচ্ছি, সেরকমভাবে ব্লগ দিতে পারছি না ব্যস্ততার কারণে। আজকে অনেক দিন পর সেই বাড়ি থেকে স্কুটি চালিয়ে আমি সবাইকে নিয়ে এসেছি। সবাইকে বলতে নিকিতা আর দাদাকে নিয়ে আসলাম। অনেক দিন পর স্কুটি পেলে যা হয় আর কি। এটা হচ্ছে আমার মামার ছেলে দাদা। তোমাদেরকে একটা কথা বলতে ভুলেই গেলাম, আমরা কিন্তু প্রথমে সোজা চলে এসেছি টুলুদের বাড়িতে, এক কথায় ভাস্তি জামাইয়ের বাড়ি। আর এখানে এসেই দেখি টাকুয়া, যেটা আমাদের রাজবংশীদের প্রিয় একটা খাদ্য, টাকুয়া রান্না হয়েছে। তো এখানে যতটুকু ভাত ছিল আর কি, আমি অতটুকু নিয়েছি। আমাকে বললো আরও ভাত আছে, লাগবে নাকি? তো আমি বললাম যে না, আমি শুধু সবজিটা টেস্ট করব। তাই আমি আর ভাত নিলাম না, আমার এতটুকুই হয়ে যাবে। আমি আবার খুব একটা বেশি ভাত খেতেও পারি না, তো এখন আমি টেস্ট করব যে সবজিটা কীরকম হয়েছে। আর এইদিকে দেখো, দাদা টাকুয়ার কথা শুনে সবার আগে খেতে বসে পড়েছে। আর যাই বলো, আমরা খাইতে বসলেও গল্প না করে থাকতে পারি না। তো এখানে দেখো দাদাও খেতে খেতে গল্প করছে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে টাকুয়াটার টেস্ট করছি ভাত দিয়ে। অনেক দিন পর টাকুয়া খেয়ে যতটুকুই খেলাম বেশ ভালো লাগলো। তারপরে আর কি সবাই মিলে এদিকে রেডি হচ্ছি, চলে যাব এখন আমরা ধূপগুড়ির দিকে। একটা গাড়িকে ফোন করে দেওয়া হয়েছে, আসবে আমাদেরকে নিতে, অটো আর কি। আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ পিচ্চিটা, এটা আমার নাতনি। ভাবা যায় আমি নাতনি পেয়ে গেছি। শুধু নাতনি না, বৌমা, তার মধ্যে হচ্ছে নাতি, সবই পেয়ে গেছি। হাঁটতে হাঁটতে এদিকে আমাদের অটো চলে আসলো। অটো কি টোটো বলবো জানি না, এই গাড়িগুলোকে কি বলে। যাই হোক, এখন আমরা চলে যাচ্ছি সবাই মিলে এই গাড়ি করে ধূপগুড়ি। গাড়ি থেকে নেমে আমরা সোজা হাঁটা দিলাম তিলকচনের গলির দিকে। এর আগেও আমি এই দোকানে অনেকবার এসেছি, আর এখানে তোমরা অনেক সুন্দর সুন্দর শাড়ি অনেক কম দামে তোমরা পেয়ে যাবে। আর এখানে কিন্তু সব সময় ডিসকাউন্ট থাকে, শুধু শাড়ি না, সব কিছুতেই ডিসকাউন্ট থাকে। আর এখানে সব কিছুই পাওয়া যায়। প্রথমে আমরা দেখছিলাম আমাদের যে ব্রাইড, তার জন্য শাড়ি। তো তোমরাই বলো কোন শাড়িটা সবচেয়ে বেশি ভালো লাগছে। আমরা তো শাড়ি পছন্দ করে নিয়েছি। শুধু শাড়ি না, আমাদের ওর জন্য যা যা নেওয়ার সব কিছু নেওয়া হয়ে গেছে। আর এখন দেখছি আমরা আমাদের জন্য। তো এখানে এই শাড়িটার কালারটা কিন্তু সামনে থেকে ভীষণ ভালো লাগছিলো, পার্পেলের। আর আমার পছন্দ আবার এই যে গ্রিন কালারের শাড়িটা, কারণ এরকম শাড়ি পরার আমার অনেক দিনের ইচ্ছে। তবে দাদা যে ইচ্ছেটা পূরণ করে দিবে সেটা জানতাম না। দাদা আমাকে এই শাড়িটা গিফট করলো, আর ওর যা যা কেনার সব কিছু কেনা হয়ে গেছে। সাথে ভাস্তিরা যে এসছে, ভাস্তিরও কেনা হয়ে গেছে। এখন শুধু বাকি আছে আমাদের লিটল কিউটির, মানে আমার নাতনির এখনও বাকি রয়েছে। তো আবার ওর জন্য আমরা অন্য দোকানে যাব। এখানেও ছিল, ওর পছন্দ হয়নি, তাই আমাদেরকে আবার অন্যখানে যেতে হবে। একদিনেই তো বিয়ের কেনাকাটা হয় না, অনেক আগের থেকেই বিয়ের কেনাকাটা শুরু হয়ে গেছে। শুধু বাকি ছিল আমাদের ব্রাইডের 5 কাপড়, মানে শাড়ির সাথে আরও যা যা লাগে আর কি। এখানে অনেক কিছু কেনাকাটা হলো, সব কিছু তোমরা বিয়েতে দেখতেই পারবে কি কি কেনাকাটা হয়েছে। একদম বৃদ্ধি থেকে শুরু করে একবারে রিসেপশন পর্যন্ত অনেক কিছুই তোমাদের কাছে শেয়ার করব। এখন আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসলাম ম্যাডোতে। ওই যে বললাম, এখনও নাতনির কোনো কিছু কেনাকাটা হয়নি, কিন্তু এখানেও বুনুর কোনো কিছু পছন্দ হলো না। পরে আমরা চলে গেছিলাম স্টাইল বাজারে, ওখান থেকে ওর পছন্দ হয়েছে, নিয়ে নিয়েছি, কিন্তু ভিডিও ক্লিপ নিইনি। দেন দাদা আমাদের সবাইকে আইসক্রিম কিনে দিল, আর আইসক্রিম খেতে খেতে আমরা দিলাম বাড়ির দিকে রওনা। চলো আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থাকবেন।